দেখো বাইরে গিয়ে মুছে দিচ্ছে বদমাইশ। চল গুড নাইট। গুড নাইট? কাজে গেলাম। এটা গুড নাইট? এখন সকাল 8:30 বাজে। তুমি এত সকালে কোথায় যাচ্ছ? কটা বাজে দেখেছো? হ্যাঁ দেখেছি, 8:30 বাজে। ঠিক আছে চলো। টাটা। ওই পুতুলটা নিয়ে খেলতেই চায় না, ওই পুতুলটা নিয়ে খেলতেই চায় না। চলো টাটা। কালকের এইটা বান্ধবী দিয়েছিল, সেটাকে লাগানো হয়ে গেছে নতুন। উইং চ্যাম্পস আমার খুব পছন্দের। এটা হচ্ছে আর একটা উইং চ্যাম্পস। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে নতুন একটা ব্লগ নিয়ে আবার আমি চলে এসেছি। সকালটা শুরু হতেই কাজের শেষ নেই, তবে আজকে একটু বেশি কাজ পড়ে গেছিলো, কারণ সোনা তো রোজ দিনকে মামাবাড়ি চলে যায়, আজকে আর যেয়ে পারেনি। তাই সকালবেলাটা ওকে দিয়েই শুরু হয়ে গেল। ওকে আগে খাইয়ে গুছিয়ে নেব, তারপরে আমি বাকি কাজে হাত দেবো। তো চলো সবাই, আগে ওর খাবারটাকে আমি বানিয়ে নিয়ে ওকে আগে খাইয়ে নিই, আর তোমরাও ব্লগটা দেখতে থাকো। তুমি যুক্তি করছো মাম্মা? যে এই কি হচ্ছে? কি বসো, টক 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 টক। বসো বসো না, এখানে বসো বসো, খুব ঝামেলা করিস। আসো। বই বাবা, এত দুঃখ কিসে? কিসে এত দুঃখ? আছো, এটা চেঞ্জ করতে হবে তো হাগিসটা। ও কি হয়েছে? কি হয়েছে? দেখ শোন, ওই দেখ সামনে কি চলছে, সামনে ক্যামেরা চলছে। এই সোনুকে একটু গুড মর্নিং বলে দাও তো, বলো গুড মর্নিং। মামা গুড মর্নিং করে দাও তো সবাইকে। তোমার জামা ছাড়ো, তুই সবাইকে একটু বলে দাও গুড মর্নিং, একটা ছোট বেবি তরফ থেকে। হে হে হে, ছোট বেবিটা এখন খাবার খাবে। ছোট বেবিটার আজকে মামার পরীক্ষা, তাই জন্য মামা বাড়ি একটু পরে যাবে। এটা কি হলো? খেয়ে নিলি কেন আমাকে? তুমি এটা একটু সবাইকে একটু দাঁত দেখিয়ে দাও তো, সবাইকে দেখিয়ে দাও দাঁত। ই করে দাও, ই ই করে করো, আগে ঠিক করে করো। ই ই করতে পারে না, এই যে করে দাও না। ই করো, ই করো, ই করো। এটা হচ্ছে আমার ছোট বেবি, এটা হচ্ছে একটা ছোট্ট বেবি হয়েছে। কি যে করবো ছোট বেবিটাকে নিয়ে? সে বেবিটা না হেভি দুষ্টু, হেভি দুষ্টু। আহা 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 আহা। সোনু, এই যে কে খাবে? কার খাবার বানিয়েছে মাম্মা? সোনা খাবে? এটার মধ্যে কি কি আছে বলো তো তুমি? এটার মধ্যে আছে, দাঁড়াও এরকম করে না, ওই যে সবাই দেখছে না, সবাই কি বলবে? বলবে রাহিটা তো খুব দুষ্টু, হেভি দুষ্টু, সুস্থ হয়ে বসতে দেয় না। আমার হাসে, ওই যে ওদেরকে একটু হেসে দাও তো, এটা হেসে দাও, এটা দাঁত দেখি দাও। ওখানে ওখানে যে ক্যামেরা, মাম্মা ক্যামেরা, মাম্মা ক্যামেরা কই? ক্যামেরা কই? ওই যে আগে ওখানে একটু হেসে দাও, আগে একটু হেসে দাও। ই করে ই করে না। আচ্ছা তুমি কি কি পারো একটু দেখাও তো, তুমি একটু তাই তাই করে দাও তো। তাই 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 তাই, এটা তাই তাই করে দাও। তুমি কি কি পারো দেখি? জামা ধরে টানাটানি কে করে? শোন শোন, তুই কি কি পারিস একটু দেখা, কি কি পারিস আগে একটু দেখা। ওই যে দেখা দেখা, তুই কি কি পারিস আমি একটু দেখতে চাই, দেখি তো সোনা কি কি পারে।
তাই 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 কার 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 ঠিক আছে শোনা কি ওইটা দেখবে বুদ্ধু লালাজি জল অপচয় করতো বুদ্ধু লালাজি ডুট্টু বাবা ডুট্টু বাবা ডুট্টু বাবা একটা শোন না শোন সোনু শোন সোনু তুমি দুট্টু করছো তুমি কেন দুট্টু করছো মা তো পাচ্ছে না সোনুর জন্য আছে না শোন শোন মাম্মা শোন 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 না শোন আর একটা জিনিস শোন আজকে সোনু নতুন জুতোটা পরে কি মামা বাড়ি যাবে হ্যাঁ নতুন জুতো পরে যাবে ঘুরুঘুরু করতে হাওয়াই চপ্পল এটা কিউট ওয়ার্ক জুতো এই দেখ এই যে এই যে এই ঢু এই ঢু এই ঢু এই সোনার খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি খাবারটা ঠান্ডা হয়ে যা আমার সোনার খুব খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি খাবারটা ঠান্ডা হয়ে যা দেখেছো কাশি হচ্ছে দেখেছো দেখেছো কাশি হচ্ছে আসো আসো তো বুদ্ধু লালাজি চালিয়ে দি দাঁড়ো তোমাকে আমি বুদ্ধু লালাজি এই যে সোনু এখন কি দেখবে কি দেখবে দাদার ফোনে দাদা তো উপরে কাজ করছে দাঁড়াও দাঁড়াও তাই জন্য আমরা দাদার ফোনটা নিয়ে এসেছি সোনু এখন ফোনে বুদ্ধু লালাজি দেখবে সোনু এখন নতুন নতুন জিনিস দেখে রোজ রোজ একই জিনিস দেখে না তাই তো সোনা পেয়ে গেছি দাঁড়াও এক সেকেন্ড অ্যাডভার্টাইজ দিচ্ছে এরা এরা মামা দেখ দেখ এই যে চালু হয়ে যাচ্ছে এই তো যা এই লালাজিটা তো খুব দুষ্টু হয়েছে হ্যালো হ্যালো লালাজি হ্যালো হ্যালো লালাজি শব্দ পড়ে যাচ্ছে কি টপ টপ রাখতে পারবি না 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 তোমাকে দেখেছে আর অমনি দেখ মেসেজ হ্যাঁ কোথায় ও আধার কার্ড ডিয়ার সুভাষ বিশ্বাস ইওর আধার ইনফরমেশন আপডেট ইউ ক্যান ডাউনলোড ইওর আপডেট ই কার্ড ফর্ম এটা যেখান থেকে বাপাদার দোকানে যেখান থেকে তুমি ওই মেসেজটা নিয়ে গেলে তোমাকে দিয়ে দেবে যেখান ওখানে গেলে মনে হয় পয়সা লাগবে না ও আচ্ছা দেখো জিজ্ঞাসা করে দেখো যদি ওর কাছে পয়সা না লাগে দাঁড়া দাঁড়া ওকে বুঝু লালাজি যাবে না ঘোড়ার হাতে কালারের যাবেই না ওই যে বাবা চলে গেছে কি কাঁদছে বাবা চলে গেছে চেঞ্জ করাবো বস ও বস বসবে না ধরো ওকে ধরো গোগল ধরো এখানে দাঁড়া তাই বসে না দাঁড়া হাতটা খোল মাম্মা দুষ্টু রাজা হয়ে গেছে একটা শুদ্ধ ঘুরুনি বাসি না ওটা তাই না আবার একটা ঘুরুনি আচ্ছা খুব গরম না হ্যাঁ এই শুনতে পাকি কোথায় যাচ্ছিস হ্যাঁ তোমায় ব্যাপার কি বলে তোমায় সাইডে চলে যাচ্ছি হ্যাঁ দেখো কি বদমাইশ কোথায় যাচ্ছিস টক টক করতে হবে না একদম টক
আমাকে চলে যাচ্ছে আমাকে ছুঁয়ে। তুই বললি না আমি আর তুমি একসাথে যাবো? এখানে বিট্টু এনেছিল 3টে একসাথে, 3-4টে, তাই ভেঙে ছিঁড়ে পড়ালাম। গরমকালে বেশ ও তখনই বড়ই দিয়েছিলাম। মামা এটা খোলো দেখি। না এটা সবাই আসছে এবার। কি স্ট্যান্ডার্ড তো সবাই আসছে। আচ্ছা এটা কে পরবে? এই জুতোটা কে পরবে? আচ্ছা বলো। চপ্পল পরতে হয়, হাত পা শক্ত করে তো। এমন খচ্চর সে মানে কিড়িমিড়ি দিয়ে ধরে। চলো আর একটু সামনে টানো, না তো জুতো পরে আরেকটা জুতো পরে আসো। আসো আসো আমার দাঁড়িয়ে দেখে এরপর জুতো পরা শেখ। কেউ সব ছোট থেকে জুতো পরিস। পর ঢোকা হয় না, পা ঢোকাতে জানে না এখনো, তাদের ঢোকা পা ঢোকাতে জানে না। ওই কানে দিস না, কানে দিস না, কানে দিলে ফেলে দেবে। গরমে সবাই বাচ্চা ভালো না, ওই জন্য কানের উপর চলে। এটা কবে আনলে? কেন সে আমি পরে যে ভিডিও করছিলাম ওর সাথে, দাঁড়া একটুখানি কানটা একটুখানি যা, এটা খুব বড়। এটা অ্যাকচুয়ালি শীতে কান ঢাকার। দেখি দেখি টিপ কই আবার টিপ। বাবা জুতো খুলবি না কিন্তু, বদমাশি করবি না। এই যে 3.5 3 কোটো উঁচু উঁচু দিকে হাফ কোটো তুই বোঝে না। আমি তো নরম হলে ভালো। নরম হোক। ওদেরকে সে চিজ করে দাও। সে চিজ না, জুতোটা চিজ কেন? এই দেখো নেই নেই নেই। তুমি চলে আসছো কেন? তুমি চলে আসছো কেন? পাটা ঢুকা, ওকে একটু তোলো তোলো, ওকে একটু তোলো। পা চাপ দিয়ে দিয়ে পিছনে চলে যাচ্ছে। ওকে চাপ দিলে হবে না। হ্যাঁ ঠিক আছে। এই যো এই যো টাটা করে দাও, বাই করে দাও, টাটা করে দাও। তুমি চলে যাচ্ছ? খুশি। হ্যাঁ আওয়াজ দিচ্ছে দেখো মুখ দিয়ে। টাটা দিয়ে দাও, ঠামকে টাটা দিয়ে দাও। টাটা দিয়ে দাও মাকে, টাটা দেবে না আমাকে টাটা দাও। টাটা শোনো শোনো, এই যে টাটা 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 দাও। আর দেবে না, খুব বদ। এই যে তুমি চলে যাচ্ছ, টাটা। আনন্দ দেখো আনন্দ দেখো, ওখানে কি টাটা দিচ্ছে। ঠিক আছে যাও। এইবার আমি পুরো ঘরটাকে গুছিয়ে ফেলি, সকালের যত বাসি কাজ আছে করি। চলো তোমরা দেখতে থাকো, চলো আমার সাথে তোমরাও। ঘরটা হয়ে গেছে গুছানো। চলো এবার থেকে অন্য কি করা যায়। ফ্রিজের মধ্যে দেখে আছি কি কি করা যায় রান্না। ফ্রিজে দেখলাম চিংড়ি মাছ আছে কাঁচা, আর বেগুন ছিল, আর
অনেক কিছু বাসি তেবাসি ছিল। তো ভাবলাম তাহলে আজকে একটু চিংড়ি মাছের মালাইকারি করা যাক, আর একটু বেগুন ভাজবো, আর বাদ বাকি যত বাসি তেবাসি আছে সেগুলোকেই ফ্রিজ থেকে বার করে গরম করবো, আর ফ্রিজটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো। বেশ বাসি তেবাসিগুলো রয়ে গেছে, ওগুলোকে আগে উদ্ধার করতে হবে। তাই চলুন সবার আগে চিংড়ি মাছ, আগে বেগুনটাকে ভেজে নিই, তারপরে চিংড়ি মাছটাকে বসিয়ে দেবো। ফ্রিজের মধ্যে ময়দাও মাখা ছিল কালকে, তো ভাবলাম সেটাকে বের করে আগে একটু মাকে রুটি আর একটু বেগুন ভাজা খেতে দিয়ে দিই সকালবেলাটা, কারণ আমি তো ভাত খেয়ে নেব। তাই মার জন্য আর ববির জন্য একটু আগে রুটি আর বেগুন ভেজে ফেললাম। খাবারটা রেডি হয়ে গেছে, চলুন এবার সবার আগে মাকে দিয়ে আসি, তারপরে আমি নিজের ভাতটা নিয়ে আগে খেয়ে নেবো, তারপরে বাকি কাজ পরে করব। চলুন। খাওয়া তো হয়ে গেল, এবার চলুন রান্নাটা বসিয়ে দিই। অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 11:30 পৌনে 12টা অলরেডি হয়ে গেছে, সবাই আবার খেতে চলে আসবে। চলুন সবার আগে গিয়ে কড়াইটা গরম বসিয়ে দিয়ে এদিকে আমি আদা রসুন পেঁয়াজটাকে আগে পেস্ট করে নিই, আর ওদিকে কড়াইটা আচ্ছা মতন গরম হয়ে যাক, তারপর তেল ঢেলে দিয়ে চিংড়ি মাছগুলোকে সবার আগে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে খুব বেশি কড়া ভাজবো না, তাহলে ভালো লাগে না, শক্ত শক্ত হয়ে যায়। একটু নরম নরম করে এদিক ওদিক টেলে নিয়ে তুলে নেব, তারপর আমি রান্নাটা বসিয়ে দেবো। চলুন। এক পাশে চিংড়ি মাছের মালাইকারিটা করছে, আর এক পাশে কালকে তাকে আরেকটু নিই শঙ্করা দিয়ে বানিয়ে রাখি। এবার সবার আগে কাজ হচ্ছে ফ্রিজে যত বাসি তেবাসি আছে সেগুলোকে আগে বের করব, বের করে আগে ফ্রিজটাকে পরিষ্কার করব, নয়তো ফ্রিজটার অবস্থা যা হয়ে আছে সে যদি আপনাদেরকে খুব ক্লোজ শট নিয়ে আমি দেখাতে পারতাম
যাই হোক, সমস্ত কিছু আমি বের করে ফ্রিজটাকে গোছাতে থাকি, আপনারাও ব্লগটা দেখতে থাকুন। দাঁড়ান, আপনাদেরকে না আমি একটু ক্লোজ শট নিয়ে দেখাই আমার চিংড়ি মাছের মালাইকারিটা। দেখুন কি সুন্দর কালার হয়েছে, খুব সুন্দরই দেখতে তো লাগছে, আশা করি খেতেও খুব ভালো লাগবে। চিংড়ি মাছের মালাইকারি তো হয়ে গেছে, এবার বাসি তেবাসি যা যা আছে সমস্ত কিছুকে আমি একটু গরম করে নিই, সব গরম করে রেখে দিই, তাহলে সবাই খেতে পারবে দুপুরবেলা। চলুন সেগুলোকে আগে গরম করে এই জায়গাটাকে আমি গুছিয়ে দিই, নয়তো এই বেসিনের এই গ্যাসের আশপাশ খুব বেশি জিনিসপত্রে ভরে রয়েছে। রান্না করতে করতে পেছন ঘুরে দেখি বাবা এসছে। বাবার একটু আধার কার্ডের সমস্যা হচ্ছে বলে সেটা নিয়ে বাবা একটু দৌড়াদৌড়ি করছে, তো আমাকে তাই জন্য একটা ফর্ম ফিল আপ করার জন্য আমার কাছে নিয়ে এসেছে। তো আমি একটু ফর্মটা ফিল আপ করতে থাকি। ভিডিওটা একটু বড় হয়ে গেছে জানি, তাও তোমরা প্লিজ একটু দেখতে থাকো আর একটু সাপোর্ট করো। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো কিন্তু। ফর্মটা তো ফিল আপ করা হয়ে গেছে, তো বাবাকেও ছেড়ে দিলাম। এর মধ্যে আমি আর ব্লগ করিনি। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমার বর আবার কাজে যাওয়ার সময় আমি ইচ্ছা করে আবদার করেছিলাম ফ্রিজ থেকে একটু আমাকে আইসক্রিম দিয়ে যাও, তো আমাকে তাই ফ্রিজ থেকে একটু আইসক্রিম কেটে দিয়ে গেল। আমি খাটে বসে বসেই খেয়ে নিলাম, আর ও অফিসের জন্য বেরিয়ে গেল। আবার দুপুরবেলা ও একটু খেতে আসে। দুপুরবেলার পর আমি আর কোনো ব্লগ করিনি, আমি ফোনটাকে বন্ধ করে একটু শুয়েই পড়েছিলাম আর অন্য ভিডিওগুলোকে এডিট করছিলাম, ইউটিউবেই ছাড়ছিলাম। এখন বাজে ঘড়িতে সন্ধে 6টা। তো চলো, কালকের একটুখানি আমি ছোলা ভিজিয়ে রেখে সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলোকে একটু সদ্গতি করতে হবে সবাই মিলে। সন্ধ্যেবেলা একটু টিফিনে কিছু খিদে পায়, তো ভাবলাম ছোলাটাকেই ভালো করে ভাজি, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে সুন্দর করে। চলো সেটাই করি, তোমরাও ব্লগটা দেখো। বেশিটা বড় নেই আর এক্ষুনি ব্লগটা শেষ হয়ে যাবে। ভিডিওটা তোমরা দেখতে থাকো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টাটা।